দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে, হামাসের নেতার হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেবেন না হামাস। আরও জানিয়ে দিব পুতিনের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা বিধি নিষেধের জবাবে এবার কড়া পদক্ষেপ নিচ্ছেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে, হামাসের নেতার হুঁশিয়ারি। এবার শুনুন বিস্তারিত। ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিশোধকে আরো বেশি শক্তিশালী ও ইসরায়েলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের নতুন পলিট ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ার। বুধবার মুসলিম বিশ্বর বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তা এই বক্তব্য করেন তিনি। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনওয়াকে বার্তা পাঠিয়ে শোক ও আবেদন জানানোর প্রতিফলন তিনি এ বার্তা পাঠান। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ জেনেস্কিয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গত 31শে জুলাই তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড শিকার হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন বর্তমান প্রধান ও বার্তায় আরো বলেন, এই তাজা রক্ত শহীদদের বর্বরত কাফেলা নদ সিদ্ধান্ত ইসরায়েলের মোকাবেলা আমাদের দৃষ্টি ও শক্তি বৃদ্ধি করবে। একই সঙ্গে পরিণতি ও দখলদার শক্তি ফিলিস্তিনির ভূমি থেকে বিতরণ হবে ও মুছে ফেলবে। আর সেই বিজয়ের মাধ্যমে আমরা আল কুদুসকে জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ও সর্বভৌত ফিলিস্তিনি রাষ্ট্র প্রদান করতে সক্ষম হব, বলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয়। তিনি এই সময় হানিয়া পরিচালিত নীতিগুলোর প্রতি অঙ্গীকার করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিহাদ এবং প্রতিশ্রুতি বিকল্প নেই, আর এর উপর নির্ভর করে আমাদের ফিলিস্তিনি জনগণের এক এবং আমাদের আরব ও ইসমাইলি জাতি সপ্তাহে একতার কারণ। সেই সঙ্গে আমরা প্রত্যাখ্যান করি আমাদের মনোবৃদ্ধি ও বিভাজন। এই ধরনের সহিংসতা ইহুদিবাসী শত্রুর বিরুদ্ধে একটি একত্র ফ্ল্যাট গঠনে আহ্বান রাখতে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি ইহুদিবাসীকে শক্তিশালী মুসলিম জাতির প্রতীক শক্ত এবং ফিলিস্তিনি জাতির সম্মুখ এবং ক্ষমতা চুরি করার সম্প্রীতি উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চলিত সবচেয়ে সময় হুমকি হিসেবে উল্লেখ করেন। সূত্র পেস টিভি। আরো জানিয়ে দিব ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেবেন না বললেন হামাস। এবার শুনুন বিস্তারিত। গাজায় উপত্যকার যুদ্ধবিরতির প্রস্তাবের আলোচনা ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোনো চাহিদা বা শর্ত মেনে নেবেন না বলে ঘোষণা দিয়েছেন হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা হামাস প্রতিনিধি দলের প্রধান ও সংগঠন ডেপুটি পলিটব্যুরোর প্রধান খালিদ আল হাইয়া সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। ইসরায়েল এই হামলায় আলোচনার মাধ্যমে করেছেন কাতার ভিত্তিক গণমাধ্যম শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা সংস্কার আব্বাস কাদের। হামাসের নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহার স্থগিত প্রধানমন্ত্রী ও মিশর গোয়েন্দা মন্ত্রীকে তার সংগঠনের অবস্থান জানিয়ে দেন। হামাসের প্রতিনিধি শুরু থেকেই তাদের এই অবস্থায় অটল ছিল যে পুরো গাজা উপত্যকার থেকে দখলদার সব সেনা প্রত্যাহারের কথা চুক্তিতে থাকবে না। হামাস যে চুক্তি মেনে নেবেন না। খালিদ আল হাইয়া বলেন, ইসরায়েল জিম্মিদের জীবন ফিরিয়ে দিতে হলে গাজা উপত্যকার থেকে সব সেনা প্রত্যাহার, বাধ্যযুক্ত ফিলিস্তিনিদের নিজ নিজ ঘর বাড়িতে প্রস্তাববদ্ধ উপত্যকার অবরোধ, আক্রমণ, প্রবেশ এবং নির্যাতন, গাজায় পূর্ণ গঠন সক্রিয় বিষয়গুলো মেনে নিতে হবে। গাজার নেতা আরো বলেন, যুদ্ধ পরবর্তী গাজায় উপত্যকা নিয়ন্ত্রণ করা হাতে থাকবে, সেটি সম্পূর্ণ ফিলিস্তিনিদের উপত্যকারী বিষয়। এই ব্যাপারে অন্য কারো মতামত চাপিয়ে দেওয়া যাবে না। গত জুলাই
জুলাই মাসে হামাসের এসব শর্ত মেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপনা করলে হামাস তা মেনে নেয়। তারপর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নানা ধরনের নতুন নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজায় ও অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 41,118 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 95,125 জন, যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। সূত্র মেহের নিউজ ও আল জাজিরা। আরো জানিয়ে দিব পুতিনের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ যুক্তরাষ্ট্রের। এবার শুন বিস্তারিত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজে লাগিয়ে রাশিয়াকে সমর্থন দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর এর জন্য রাশিয়ার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে রাশিয়ার পক্ষে সমর্থন জানানো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ টেনেসি ভিত্তিক একটি কোম্পানিতে অভিযুক্ত করে। সেখানে বলা হয়, টেনের মিডিয়া রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আল্টোরি একটি থেকে মিডিয়া ডলার গ্রহণ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ার প্রচার এবং মার্কিন মিডিয়ার কাজে লাগিয়ে বিভিন্নত উন্নত করছে। রাশিয়ার পক্ষে এই প্রচার আলোচনার জন্য টেইনিন ডেল রুবিলডের সমর্থন এবং টিট সমর্থন উচ্চ প্রোফাইল ডানপ্রার্থী প্রভাবশালীদের দায়ী করা হয়। কেননা পুল তার 1.3 মিলিয়ন গ্রহণের ইউটিবাল গিলাড ঘোষণা দেন ইউক্রেন এই দেশের শত্রু। তিনি আরো বলেন, ইউক্রেন আমাদের শত্রু, ডেমোক্রেটদের সমর্থন করা হচ্ছে। ইউক্রেন এই জাতীয় এবং বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের উচিত সম্ভাব্য তহলবিত এবং অর্থ নয় প্রত্যাহার করা, সম্ভাব্য সরাসরি সহায়তা প্রত্যাহার করা। এতদিন সমর্থন দেওয়া আমাদের রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। পুতিন তার ইউটিএর এমন দাবি করলেও ডেমোক্রেট এবং রিপাবলির উত্তর দলের রাজনীয়তা রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যয় অনুমান করেছেন। যদিও সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলির ইউক্রেন সাহায্য বন্ধ করার আহ্বান জানিয়েছে, আর সেটি হলো এই সংঘকে রাশিয়াকে উপত্যকার হবে। আরো জানিয়ে দিব পশ্চিমা বিধি নিষেধের জবাবে এবার কড়া পদক্ষেপ নিচ্ছেন পুতিন। এবার শুন বিস্তারিত। ইউক্রেনের সঙ্গে দূরপল্লাপ জড়ানোর পর থেকে রাশিয়াকে পণ্য সরবরাহ নানা ধরনের বিধি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। এর জবাবে এবার কঠোর হওয়ার কথা ভাবতে শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৌশল হিসেবে ইউরোপিয়া টাইটোমিয়া বা নিউ ইয়র্কের পণ্য রফতানি সিদ্ধান্ত করার কথা ভাবছেন তিনি। আর এই পদক্ষেপ কার্যক্রম করতে মন্ত্রিসভা ডেকেছেন তিনি। বিদেশে পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পুতিন ভাবনা সরকারের উচিত বিদেশি বাজারে সরবরাহের উপর কিছু বিধিনিধি সম্পর্কে চিন্তা করা। তবে এ ক্ষেত্রে রপ্তানি বন্ধ করলে নিজস্ব কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে কিনা সেই দিকটাও বিবেচনা করেছেন পুতিন সরকার। এ ব্যাপারে পুতিন বলেন, তারা আমাদের কাছে বেশ কিছু পণ্যের সরবরাহ সিদ্ধান্ত করেছে। আমাদের তাদের জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। যেসব ইউরোমিয়াম টাইটানিয়াম ও নিকেট শুধু আমাদের নিজেদের ক্ষতি হয় এমন কিছু না হলেই হলো। পুতিন বিশ্বকে আরো সম্পর্ক করিয়ে দিয়েছেন যে রাশিয়া কৌশলগত কাঁচামালের মজুমদার ক্ষেত্রে বিশ্ব অন্যতম। তাদের প্রায় 22%, পত্রিকা গ্যাস প্রায় 23%, বর্ষণ এবং প্রায় 55% হীরার মজুদ রয়েছে। পুতিন বলেন, কিছু দেশ কৌশলগত রিজার্ভ তৈরি করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অন্যান্য বাস্তবায়ন নেওয়া হচ্ছে। সাধারণভাবে যদি এটি আমাদের ক্ষতি না করে তাহলে আমরা তা ভাবতে পারি। দেশের বাইরে সরবরাহের উপর কিছু নিষেধাজ্ঞা সম্পর্কে শুধুমাত্র আমি যে পণ্যের নাম দিয়েছি তা নয়, অন্য কিছু নামও আসতে পারে।